আজকে একটা সহজ রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। এটা অনেক সহজ কিন্তু অনেক মজাদার। এখানে দেখেন আমি কুমড়ো পাতা নিয়েছি, আর এইখানে ছিল ডাল। আপনারা এটা ব্লেন্ডারও করতে পারেন, আবার শিল পাতায় বেটেও নিতে পারেন। আমি তো এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এইটা ফ্রিজে ছিল তো আমি একটু মাখিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন এই দেখেন চালের গুঁড়ো তো আমি ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিয়েছি ভালো করে। এখন পরিমাণ মতো ডাল আমি এই গুঁড়ির মধ্যে দিয়ে দেব। তারপর আমি এই বড়াটা দেখে নির্ণিতভাবে বানাবো। এইখানে আমি সরিষা বাটা দিলাম, তারপরে দিলাম রসুন বাটা, একে একে সব মশলাগুলোই দিয়ে দেব। দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ দারচিনি গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখানোর পর একটা পাতা এরকম করে নিয়ে পাতার গায়ে ডালের মশলাগুলো আমি লাগিয়ে দেবো আলতো করে। অনেক পাতলা করে লাগানো লাগে, নয় কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি ভালোভাবে চারদিকে মিশিয়ে দেব। মিশানোর পর এটা সুন্দর করে ভাজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ দিবেন। তার আগে আমি একটা কাঁচামরিচ দিয়ে নিলাম এই পাতাটার মাঝখানে। খাওয়ার সময় অনেক ভালো লাগবে এর জন্য। তারপর আমি আবার এটাকে সুন্দর মতো ভাজ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভাজ দিতে পারেন, আমি আমার ইচ্ছা মতো ভাজ দিতেছি। এটা আসলে গরম ভাত দিয়ে অনেক মজা লাগে। আপনারা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখেন এই যে আমার পাতা ভাজটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পাতা একে একে রেডি করে রাখবো, তারপরে আমি গরম গরম ভেজে নেব। এ দেখেন আমার রেডি হয়ে গেছে, অনেকগুলো রেডি করে ফেলেছি। এখন এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরে রান্না করতেছি। এখন একটা একটা তেল গরম হলে একটা একটা দিয়ে নিলাম। দেখেন একটু আলতো আছে, গ্যাসের তাপ একটু কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা ভাজতে হবে, নয় পুড়ে যাবে, ভিতরে কাঁচাই রয়ে যাবে। একটু মচমচা করে ভাজবো। আমি একটু হওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমি আরও কালার আনবো, কারণ মানে মচমচা করবো, আরও গাঢ় করে ভাজবো, তাহলে খেতে অনেক ক্রিস্পি হবে। আমি তো গরম গরম নেই খেয়ে ফেলেছি একটা। আমার কাছে অনেক ভালো লাগে। এটা তো সবসময় বানাতে পারি না। যখন কুমড়ো গাছ বানাতে লাগানো হয় তখনই এইটা গাছ হয় এবং আমরা রান্না করে খেতে পারি। এই বড়াটা ভাবছি অনেক দিন ধরে বানাবো।